চট্টগ্রামে লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। মাইক্রোবাস চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। অবুঝ শিশুটি জানে না মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কেড়ে নিয়েছে তার মা ও নানি সহ পরিবারের ৩ সদস্যের প্রাণ। বাবার কোলে থাকায় কোনো মতে প্রাণে বেঁচে যায় শিশুটি, তবে গুরুতর আহত হয় শিশুটির বাবা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। বাসটি চুন্তি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি ছিটকে পড়ে, দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই নিহত হন ৮ জন, আহত হন ২৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। পরে আহতদের উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন বাচ্চার বোনটাও মারা গেছে, নানিও মারা গেছে, ওর মা মারা গেছে, শুধু বাপটা বাঁচি আছে। বাপের কুলে ছিল মনে হয়, এই জন্য বাচ্চাটাও বাঁচি গেছে। এসি বলেন, নন এসি বলেন, যে কোনো বাস ট্রাক বলেন, সবগুলোর আগে ওভারটেক করে আগে যেতে চাই, এই কারণে দুর্ঘটনাটা হয়েছে। আলমঘাট থেকে উঠেছে এবং বলেছে যে ড্রাইভার বেপরোয়াভাবে গাড়িটা চালাইতেছিল। তার ২-৩ বার তারা সতর্ক করে দিয়েছে। যখন সে বেপরোয়াভাবে চলাচ্ছিল, তার বারবার নিষেধ করার পরেও অমান্য করে গাড়ি চালাচ্ছিল, এর মধ্যে এই দুর্ঘটনাটা ঘটে গেছে। মাইক্রোবাসের চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। রিল্যাক্স গাড়িটা ওনার পজিশন ছিল, উনি কিন্তু ওনার ডানা যায়নি, ওনার বামায় ঠিক ছিল। আর হাইওয়েস গাড়িটা নিচ থেকে উপরে পাহাড়ের দিকে উঠতেছে। সম্ভবত ড্রাইভারের চোখে ঘুম ছিল, নতবা নর্মাল ছিল, নতবা অবস্থানতা ছিল। সম্পূর্ণ আমার দৃষ্টিতে ওই মুহূর্তে হাইসের দোষটা আমি দেখতে পাচ্ছি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মৌ। নানা ব্যবস্থা গ্রহণ করার পরও কিন্তু সড়কে মৃত্যুর মিছিল কোনোভাবেই কমানো যাচ্ছে না। প্রতিদিন দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটছে। তেমনি গতকাল রাতে চট্টগ্রামের এই লোহাগাড়ায়ও কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে ৮ জনের প্রাণ নিয়েছে সড়ক দুর্ঘটনায়। সেক্ষেত্রে আমরা দেখেছি ১ শিশু, ২ মহিলা ও আরও ৫ জন পুরুষ আসলে এই দুর্ঘটনায় মারা গেছে। সেক্ষেত্রে রিল্যাক্স পরিবহনের যে গাড়িটি, এটি ঢাকা থেকে আসছিল এবং কক্সবাজারের দিকে যাচ্ছিল। এছাড়া যে মাইক্রোটি ছিল, সেটি কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। মূলত আমরা এখানে এসে যে বিষয়টি জানতে পেরেছি, ফায়ার সার্ভিস, পুলিশ কিংবা স্থানীয় প্রশাসনের সাথে আসলে এই এলাকায় মূলত যে সমস্যাটি কক্সবাজার মহাসড়কে, সেটি হচ্ছে এখানে বেশ কয়েকটি বিপজ্জনক বাঁক রয়েছে। এছাড়া এই সড়কে যারা মাইক্রো চালায়, তারা কিন্তু অনেকটা বেপরোয়া গতিতেই সবসময় মাইক্রো চালায়। এবং গতকাল রাতে যে দুর্ঘটনাটি ঘটেছে, আপনারা দেখছেন এই যে বাসটি এখানে ধান খেতে পড়েছিল, সেটি আসলে মাইক্রোবাসকে অনেকটা সরে যেয়েও কিন্তু সে নিজেকে বাঁচাতে পারেনি। সেক্ষেত্রে এই যে বাসটি রিল্যাক্স পরিবহনে, সেটি ধান খেতে এসে পড়ে এবং যে মাইক্রোটি দুর্ঘটনায় পতিত হয়, সেটি প্রায় আমরা দেখেছি পুরোপুরি কিন্তু অনেকটা ভেঙে চুরমার হয়ে গেছে। সেক্ষেত্রে ভিতরে যারা ছিল সবাই অনেকটা আমরা দেখেছি সবার প্রাণহানির ঘটনা এখানে ঘটেছে। সেক্ষেত্রে এখানকার যারা সাধারণ মানুষজন বলছে, এই কক্সবাজার মহাসড়কে যত দুর্ঘটনা ঘটে, সবসময় কিন্তু এই মাইক্রোর কারণে দুর্ঘটনাগুলো ঘটে। কারণ মাইক্রো যারা গাড়ি চালায়, তাদের অনেকে চালকদের বয়স কম থাকে, তাদের প্রতিযোগিতাপূর্ণ এক ধরনের মনোভাব থাকে। সেই প্রতিযোগিতাপূর্ণ মনোভাব থেকেই কিন্তু সবসময় দুর্ঘটনাটি ঘটে। গতকাল রাতেও যে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি হয়তো ড্রাইভার কোনো কারণে ঘুম ঘুম ভাব ছিল বা প্রতিযোগিতাপূর্ণ একটি মনোভাব ছিল। বাসটিকে দ্রুত পাশ কাটিয়ে আগে চলে যাওয়ার যে প্রবণতা, সেই কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে, এমনটি আমাদেরকে জানিয়েছে এখানকার যারা পুলিশ সুপাররা এসেছে তারা। তবে এখানে যে ৮টি লাশ ছিল, তার মধ্যে ৭টি লাশই কিন্তু পরিবারের স্বজনদের ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। আর বাকি এই যে একটি লাশ রয়েছে, সেই একটি লাশের স্বজনরা আসলে সেটিও হস্তান্তর করা হবে এবং কিছুক্ষণের মধ্যেই যে বাসটি এখানে পড়ে আছে, সেই বাসটি তোলার ব্যবস্থা করা হবে এবং সেটি তুলে এখান থেকে নিয়ে যাওয়া হবে। এবং দুর্ঘটনার পর থেকে আমরা দেখেছি হাইওয়ে পুলিশ যারা রয়েছে, তারা এখানকার যারা গাড়ি চালাচ্ছেন তাদের লাইসেন্স যেমন পরীক্ষা করছে, তারাও বিভিন্ন বিষয়গুলো এখানে দেখভাল করছে। সেক্ষেত্রে ভবিষ্যতে যাতে আর কোনো ধরনের এরকম দুর্ঘটনা না ঘটে, সেই ব্যবস্থা নেওয়া হবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের লোহাগাড়া এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। মৌ। চট্টগ্রামের লোহাগাড়া এলাকা থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস।